মুভি শুরুতেই ড্রাগনের ইতিহাসের এক কাহিনী শোনানো হয়, যেখানে বলা হয় আজ থেকে 500 বছর পর একটি মেয়ের জন্ম হবে। তবে সেই মেয়েটি যখন তার 20 বছরে পা দেবে তখন সে অদ্ভুত শক্তি লাভ করবে, আর তার ভেতরে থাকা সেই অদ্ভুত শক্তি দিয়ে যে কোনো সাপকে জায়ান্ট ড্রাগনে পরিণত করতে পারবে। সেই সাপগুলোর মধ্যে ভালো সাপগুলো মানবজাতিকে বাঁচানোর জন্য তার সেই অসীম শক্তি ব্যবহার করবে, কিন্তু খারাপ সাপেরা সেই একই শক্তি মহাবিশ্বের মানবজাতিকে ধ্বংস করার জন্যই ব্যবহার করতে চাইবে। আর এখন 500 বছর পেরিয়ে সেই সময় এসে উপস্থিত হয়েছে। এরপর দেখা যায় একটি শহরে আকাশ থেকে কিছু একটা পড়ার ফলে বিশাল আকারের একটা ধামাকা হয়েছে। জায়গাটি এমনভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে যা দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা মহাকাশযান এসে সেখানে ক্রাশ করেছে। আর সেজন্যই সেখানে পুলিশের সঙ্গে অনেক রিপোর্টাররাও এসেছে। এরই মধ্যে সেখানে একজন লোক এসে সবাইকে সেই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী সম্পর্কে সতর্ক করে। অর্থাৎ মুভির শুরুতেই যেই কাহিনীগুলো বলা হয়েছিল সেই কথাগুলোই সেই লোকটা ওখানে থাকা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সেই জায়গায় ইথেন নামের একজন রিপোর্টারকে দেখতে পাওয়া যায়। ইথেনও বাকিদের মতোই সেই জায়গার দৃশ্যগুলো ভিডিও করতে শুরু করে। এরই মধ্যে সেখান থেকে পাওয়া একটা চিহ্ন দেখে তার বারবার মনে হতে থাকে সে এমন চিহ্ন আগে কোথাও না কোথাও দেখেছে, কিন্তু কোথায় সেই চিহ্ন দেখেছিল সেটা কিছুতেই মনে করতে পারছিল না। এরপর সে কাজ শেষ করে তার অফিসে ফিরে আসে। সেখানে বসেও সে বারবার ওই চিহ্নটা দেখে মনে করার চেষ্টা করতে থাকে। হঠাৎ তার নজর পড়ে তার গলায় থাকা লকেটের দিকে, যেটি আজ থেকে 15 বছর আগে জ্যাক নামের একজন লোক তাকে উপহার দিয়েছিল। অর্থাৎ ইথেন যখন ছোট ছিল তখনই সেই লোকটা তাকে এটা দিয়েছিল। এটা দেখে ইথেনের মনে বারবার প্রশ্ন উঠতে শুরু করে। সে ভাবে এই চিহ্নের সঙ্গে সেই লোকটার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। তখন ইথেনের 15 বছর আগের জ্যাকে শোনানো সেই একটি কাহিনীর কথা মনে পড়ে যায়। এখানে সিন কাট হয়ে অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে ইথেন অনেক ছোট ছিল এবং সে তার বাবার সঙ্গে একটি দোকানে গিয়েছিল। সেই শপের মালিকের নাম ছিল জ্যাক। সেই সময় ইথেন একা একা দোকানের মধ্যে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। হঠাৎ করেই সেখানে থাকা একটা বক্স আপনা আপনি ওপেন হয়ে যায়। সেই বক্সের মধ্যে থেকে অদ্ভুত এক আলো বের হয়ে সরাসরি ইথেনের শরীরের মধ্যে ঢুকে পড়ে। ঠিক সেই সময় ইথেন সেই বক্সের মধ্যে ওই চিহ্নটি দেখতে পেয়েছিল, যা দেখে বর্তমানে সে অস্থির হয়ে পড়ছে। সেজন্য ইথেন ওই চিহ্নটা দেখার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিল এটার সঙ্গে সে পরিচিত। দেখা যায় শপের মালিক জ্যাক এই ব্যাপারে টের পেয়ে যায়। সে ইথেনের বাবার সামনে এমন অভিনয় শুরু করে যেন তার হার্ট অ্যাটাক হয়েছে। সে চাইছিল ইথেনের বাবাকে সেখান থেকে যেভাবেই হোক কিছুটা সময় দূরে পাঠাতে। আসলে সে ইথেনের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাইছিল, তাই হার্ট অ্যাটাকের অভিনয় করে ইথেনের বাবাকে ওষুধ আনতে বাইরে পাঠিয়ে দেয়। ইথেনের বাবা যাওয়ার সাথে সাথে জ্যাক ইথেনকে বলে, তুমি যেই আলোটা দেখতে পেয়েছো সেটা হলো ইমোজি, আর সেটা জান্নাত বা স্বর্গ থেকে এসেছে। এইসব শুনে ইথেন জিজ্ঞাসা করে ইমোজি কি। জ্যাক জানায় ইমোজি হলো বিশাল এক ধরনের প্রাণী। এরপর সে একটা চিত্র দেখিয়ে বলে প্রাচীন কোরিয়ান গ্রন্থেও এর কথা বলা হয়েছে। যখন সে হ্যাভেন পাওয়ার পায় তখন সে বিশাল আকারের জায়ান্ট ড্রাগনে পরিণত হয়ে যায়। সে আরও বলে অনেক বছর আগে হ্যাভেন সিটিতে ইমোজি নামের এক বিশাল আকারের সাপ বাস করত। এমনকি তার সাথে আরও অনেক সৈন্য থাকত। ইমোজির সব ভালো কাজের জন্য তাকে প্রতি 500 বছর পরে পুরস্কার দেওয়া হতো। এমনকি তখন ইমোজিকে সুযোগও দেওয়া হতো যাতে সে বিশাল জায়ান্ট ড্রাগনের রূপ নিতে পারে। কিন্তু সেটা পেতে হলে তাকে আগে স্বর্গ থেকে আসা শক্তি পেতে হবে, কারণ সেই শক্তির সাহায্যে সে শুধুমাত্র সাপ থেকে জায়ান্ট ড্রাগনে রূপান্তরিত হতে পারত। তবে সেই জায়গায় বুরাকি নামের অন্য একটা খারাপ সাপও বাস করত, এবং সেই বুরাকিও সেই শক্তি পেতে চেয়েছিল। বুরাকির সৈন্যরা অনেক শক্তিশালী ছিল, তাই তারা ইমোজিকে হারিয়ে স্বর্গ থেকে আসা সেই শক্তি হাসিল করে নিতে চায়। কিন্তু স্বর্গের কেউই চাইতো না যে বুরাকির মতো খারাপ সাপ এই শক্তি পেয়ে যাক। বুরাকির হাত থেকে সেই অসীম শক্তি বাঁচাতে তা একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে অতীতের আরও একটি ঘটনা দেখানো হয়। কাহিনী সরাসরি চলে যায় 1507 সালের কোরিয়ার একটি গ্রামে। সেই গ্রামে আকাশ থেকে সেই স্বর্গীয় শক্তি এসে একটি বাড়ির উপরে পড়ে, যা ছিল ওই গ্রাম প্রধানের বাড়ি। দেখা যায় ওই স্বর্গীয় শক্তি সেই বাড়িতে পড়ার সঙ্গে সঙ্গেই গ্রাম প্রধানের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আর সেই মেয়েটার মধ্যে লুকাইতে ছিল স্বর্গীয় থেকে সেই আসা শক্তিটি। সেই কারণেই ওই ছোট্ট বাচ্চাটির কাঁধে একটি লাল ড্রাগনের চিহ্ন ছিল। কিন্তু গ্রামপ্রধান এই অলৌকিক শক্তির ব্যাপারে কিছুই জানত না। এরপর কিছু বছর কেটে যায়। স্বর্গ থেকে সেই শক্তিকে রক্ষা করার জন্য একজন বাহাদুর যোদ্ধা এবং তার গুরুকে দায়িত্ব দেওয়া হয়। তারা মেয়েটিকে বাঁচাতে সেই গ্রামে চলে আসে, কারণ তারা জানতে পেরেছিল যে দুষ্ট সাপ বুরাকি জেনে গেছে স্বর্গীয় শক্তিটি কোথায় আছে। একদিন সেই গুরু গ্রামপ্রধানের কাছে গিয়ে জানান যে তার মেয়ের শরীরে স্বর্গীয় অসীম শক্তি রয়েছে। অন্যদিকে দেখা যায় সেই বাহাদুর যোদ্ধা গ্রামপ্রধানের মেয়েকে ভালোবেসে ফেলেছে। এরপর একদিন গুরু সেই যোদ্ধাকে নিয়ে ভালো ইমোজির সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। সেখানে গুরু তার শিষ্যকে স্বর্গ থেকে আসা একটা লকেট দেয়, যাতে সে ভালো করে ইমোজিকে বাঁচাতে পারে। সেই সাথে গুরু আরও জানায় যে আর কিছুদিনের মধ্যেই মেয়েটির বয়স 20 বছর পূর্ণ হবে।
আর সেই দিনে বুরাকি তার বিশাল সেনাবাহিনী নিয়ে এই স্বর্গীয় শক্তি হাসিল করার উদ্দেশ্যে এখানে আক্রমণ করবে, তাই তাকে সেই দিনের জন্য প্রস্তুত হতে বলে। এরপর দেখা যায় মেয়েটির 20 বছর পূর্ণ হওয়ার দিন বুরাকি তার ভয়ানক সেনাবাহিনী নিয়ে সেই গ্রামে আক্রমণ করে আর সবাইকে মেরে ফেলে মেয়েটিকে ধরে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা যাওয়ার সময় রাস্তার মাঝে গুরু এবং তার শিষ্য চলে আসে। গুরু এবং যোদ্ধা দুজনে মিলে হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে সুযোগ বুঝে যোদ্ধা মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর গুরু একাই বুরাকি সৈন্যদের সঙ্গে মোকাবিলা শুরু করে। এদিকে দেখা যায় ওরিয়র হান্টার গুরুর দেওয়া সেই লকেটটি ফেলে দেয় এবং মেয়েটিকে নিয়ে বাকি জীবন কাটানোর কথা ভাবে, যা ছিল স্বর্গের নিয়মের বাইরে। কিন্তু ঠিক সেই সময় বুরাকি সেখানে চলে আসে এবং তাদের দুইজনকে তাড়া করে। একসময় তারা দুজনে একটি পাহাড়ের কিনারায় চলে আসে। বুরাকি তাদের ধরা ঠিক আগ মুহূর্তে তারা দুজনে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর দৃশ্য আবারও বর্তমানে ইথেনের ছোটবেলায় ফিরে আসে। সেখানে দেখানো হয় জ্যাক সেই লকেটটি ইথেনকে দিচ্ছে আর এই লকেটটি আজ থেকে 500 বছর আগে গুরু তার শিশুকে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় যে 500 বছর আগে সেই যোদ্ধা বর্তমানে ইথেন হয়ে জন্ম নিয়েছে আর তার গুরু আর কেউ নয়, তিনি হলেন দোকানের মালিক জ্যাক। এবার গুরু ইথেনকে জানিয়ে দেন যে এবার যে মেয়ের শরীরে সেই শক্তি থাকবে তার নাম হলো সারা, এমনকি তার কাঁধে ঠিক আগের মতোই লাল ড্রাগনের চিহ্ন থাকবে এবং ইথেনকে তাকে খুঁজে বের করতেই হবে। এরই সাথে অতীতের সব কাহিনী ইথেনের মনে পড়ে যায়। সে দ্রুত তার এক বন্ধুর কাছে গিয়ে সারা সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। অন্যদিকে সারাকে দেখা যায় সে একটি জিমে। হঠাৎ করে টিভিতে সে বিশেষ কিছু চিহ্ন দেখতে পায় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। সারার বন্ধু যখন তার বাড়িতে আসে সে দেখতে পায় অদ্ভুতভাবে তার দেয়ালে কোরিয়ান ভাষায় কিছু লিখে রাখা হয়েছে এবং তার মনটা খুবই খারাপ আছে। এইসব দেখে তার মন ভালো করার জন্য তার বন্ধু তাকে একটি ক্লাবে নিয়ে যায়, কিন্তু সারা সেখানে বেশিক্ষণ না থেকে সরাসরি বাড়ির দিকে রওনা দেয়। ফেরার পথে রাস্তায় কিছু বখাটে ছেলেরা তাকে বিরক্ত করতে শুরু করে। এরই মধ্যে জ্যাক সেখানে এসে উপস্থিত হয় এবং সারাকে রক্ষা করে। পরের দৃশ্যে একটি চিড়িয়াখানার দৃশ্য দেখা যায়, যেখানে একজন গার্ড পাহাড়ের আনাচে কানাচে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু হঠাৎ হাতির চিৎকারের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় একটি বিশাল সাপ একটি হাতিকে গিলে খেয়ে ফেলছে আর এই সাপটি হলো বুরাকি। সেও অন্যদের মতো আবারও ফিরে এসেছে সেই স্বর্গীয় শক্তি দখল করার জন্য। অন্যদিকে সারাকে দেখা যায় পুলিশ থানায়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ পুলিশ ভেবেছিল সারা একাই সেই গুন্ডাদেরকে পিটিয়েছে। কিন্তু সারা বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তাদেরকে মারেনি, একজন বয়স্ক লোক এসে তাদের সবাইকে মেরেছে। কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। এরই মধ্যে সেখানে সারার ইন্টারভিউ নেওয়ার জন্য একজন রিপোর্টার এসে হাজির হয়, যে ছিল ইথেনের বন্ধু। এদিকে ইথেন সরাসরি জ্যাকের দোকানে চলে আসে, কিন্তু সেখানে সে জ্যাকে আর দেখতে পায় না। ইথেন জ্যাকের দোকানে গিয়ে তাকে দেখতে না পেয়ে সেখানে থাকা ইভান জেনারেলকে দেখতে পায়। ইথেন তার কাছে জ্যাকের ব্যাপারে জানতে চাইলে সে জানায় জ্যাক একটি কাজে বাইরে গেছে, কিন্তু হঠাৎ করেই দেখা যায় আশেপাশে সব জিনিসপত্র শূন্যে ভাসতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ইথেনের চোখ খুলে যায়। সে বুঝতে পারে এতক্ষণে সে যা যা দেখেছিল তার সবটাই স্বপ্ন ছিল। ঘুম থেকে জেগে সে সরাসরি তার বন্ধুর কাছে চলে যায় সারার ব্যাপারে খোঁজ নিতে। এদিকে তার বন্ধুও শহরের সারা নামে সব মেয়েদের তথ্য সংগ্রহ করে ফেলেছে। ঠিক সেই সময় ইথেনের সেই রিপোর্টার বন্ধু সেখানে চলে আসে, যে কিছুক্ষণ আগে সারার ইন্টারভিউ নিয়েছিল। সে এসেই সারার অদ্ভুত আচরণের কথা বলতে থাকে। তার কথা শুনে ইথেনের মনে সন্দেহ জাগে। সে ভাবে হয়তো তার বন্ধু যে সারার কথা বলছে সেই কাঙ্ক্ষিত মেয়ে। অন্যদিকে সারাকে দেখা যায় সে স্বপ্ন দেখছে যে সেই ইভান জেনারেল তার উপরে আক্রমণ করছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে সে কাঁধে সেই লাল ড্রাগনের চিহ্ন প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে। ব্যথায় অস্থির হয়ে সে দ্রুত হাসপাতালে ফোন করে। এই খবর পেয়ে সারার বান্ধবী সেখানে চলে আসে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে সারার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। তখন সারার বান্ধবী তার বয়ফ্রেন্ডকে নিয়ে সারার বাড়িতে যায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে, কিন্তু ঠিক সেই সময় সেখানে ইভান জেনারেল এবং বুরাকি এসে উপস্থিত হয় এবং তাদের দুইজনকে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে ইথেন এই খবর পেয়ে মনে মনে ভাবে হয়তো সারাও তাদের সঙ্গে মারা গেছে। সে দ্রুত সারার বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে সারার বান্ধবী এবং তার বয়ফ্রেন্ডের মৃতদেহ পড়ে আছে। তখন সে জানতে পারে সারা আসলে হাসপাতালে ভর্তি। সে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী তাকেও দেখা করতে দেওয়া হয় না। এরই মধ্যে সেখানে ইথেনের এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, যে পেশায় একজন ডাক্তার। বন্ধুর অনুরোধে সে ইথেনকে গোপনে সারার সাথে দেখা করার জন্য সুযোগ করে দেয়। অবশেষে তারা দুজনকে দেখতে পায়। সারা ইথেনকে দেখেই বলে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ইথেন উত্তর দেয় সেই ধ্বংসলীলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই বুরাকি সারাকে খুঁজতে খুঁজতে হাসপাতালের বিল্ডিংয়ে চলে আসে। অবস্থা বেগতিক দেখে ইথেনের সেই ডাক্তার বন্ধু তাদেরকে সেখান থেকে পালাতে সাহায্য করে। আসলে সেই ডাক্তার আর কেউ নয়, সে আসলে ছদ্মবেশী জ্যাক। সে সারাকে বাঁচাতে এরূপ নিয়ে এসেছিল। তারা বাইরে বের হওয়া মাত্রই বুরাকি তাদের উপরে হামলা করে এবং ইভান জেনারেল তাদেরকে ধরে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে গাড়ি নিয়ে এসে ইভান জেনারেলকে ধাক্কা দেয় এবং ইথেন ও সারাকে নিয়ে নিজের গাড়িতে তুলে একটি নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। এখানেও দেখা যায় এই মহিলাটি আসলে জ্যাক। সে আবারও তাদের বাঁচাতে মহিলার রূপ নিয়ে এসেছিল।
অন্যদিকে ইভান জেনারেল তার বিশাল সেনাবাহিনী এক জায়গায় জড়ো করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে তাদের দুইজনকে দেখা যায় একটি সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে মনের কথা শেয়ার করছে। পরের দৃশ্যে দেখা যায় কিছু সরকারি এজেন্ট একটি মিটিং করছে। সেখানে তাদের প্রধান একজন এজেন্টের কাছে শহরে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার ব্যাখ্যা চায়। এজেন্ট তখন অতীতে ঘটে যাওয়া সব ঘটনার ব্যাপারে জানায়, কিন্তু তাদের প্রধান এইসব অবিশ্বাসী কাহিনী বিশ্বাস করতে পারছিল না। তবুও সে সারার ব্যাপারে সব তথ্য বের করার নির্দেশ দেয়, কারণ তার মনে হচ্ছিল শহরের এই বিশৃঙ্খলার সাথে তাদের কোনো সম্পর্ক আছে। পরের দৃশ্যে কিছু সৈন্যকে দেখা যায় যারা বুরাকিকে আক্রমণ করতে আসে, কিন্তু ইভান জেনারেল সেখানে এসে সব সৈন্যকে একাই মেরে ফেলে। এদিকে ইথেন সারার স্বপ্নের ব্যাপারে আরও বিস্তারিত জানতে তাকে একজন হিপনোথেরাপিস্টের কাছে নিয়ে যায়। প্রথমে সারা তার ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পায়, যেখানে তার বাবা মারা গিয়েছিল, কিন্তু তার পরপরই সারা 500 বছর আগের তার পূর্বজন্মের সব ঘটনা চোখের সামনে দেখতে পায়। এতে করে সারার আগের জন্মের সব কথা মনে পড়ে যায়। ঠিক সেই সময় বুরাকি সেখানে চলে আসে। ইথেন বিপদ বুঝতে পেরে সারাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। বুরাকি তাদের তাড়া করতে শুরু করে, কিন্তু অনেক কষ্টে তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর পথে ইথেন তার বন্ধুকে কল করে দ্রুত একটি হেলিকপ্টার জোগাড় করতে বলে। এরপর সে সারাকে নিয়ে তার বন্ধুর কাছে পৌঁছে যায়। ইথেন যখন ওয়াশরুমে যায় তখন হঠাৎ করে সেখানে জ্যাকের আবির্ভাব ঘটে। জ্যাক ইথেনকে মনে করিয়ে দেয় যে গত জন্মে সে যে ভুলগুলো করছিল এই জন্মে যেন পুনরাবৃত্তি না হয়। এইবার তাকে তার লক্ষ্যগুলো পূরণ করতেই হবে। তারা যখনই এই বিষয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে বুরাকি হামলা দেয়। ইথেন এবং সারা যখন হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করছিল তখন বুরাকি তার বিশাল শরীর নিয়ে লাফিয়ে লাফিয়ে হেলিকপ্টার কামড়ে ধরে। বাঁচার কোনো উপায় না দেখে ইথেন এবং সারা হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মার্কিন সামরিক বাহিনীর ফাইটিং জেট এই ট্যাঙ্কগুলো নিয়ে সেখানে চলে আসে। তারা বুরাকির উপরে মিসাইল এবং অনবরত মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু বুরাকির শক্ত চামড়ায় কোনো অস্ত্রই কাজ হচ্ছিল না। শহর জুড়ে তখন ধ্বংসযজ্ঞ চলছে। ইভেল জেনারেলের নির্দেশে ডানাওয়ালা দানবীয় ড্রাগনরা আকাশ থেকে সাধারণ মানুষের উপরে হামলা করতে শুরু করে। ইথেন ও সারা একটি গাড়িতে করে পালানোর সময় ড্রাগনরা তাদের গাড়িটা উল্টে দেয় এবং তাদেরকে ধরে নিয়ে জেনারেলের দুর্গে যায়। ইথেন যখন সচেতন হয় সে দেখে তাকে লোহার শিকল দিয়ে একটি পাথরের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার চোখের সামনেই সারাকে একটি বেদিতে শুইয়ে দেওয়া হয়, যাতে তাকে বলি দিয়ে বুরাকি সেই স্বর্গীয় শক্তি হাসিল করতে পারে। সব আশা যখন শেষ হয়ে আসছিল তখন ইথেন তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। তার এই আর্তনাদে তার গলায় থাকা প্রাচীন লকেটটি সক্রিয় হয়ে যায়। লকেট থেকে সেই তীব্র নীল এবং সাদা আলোর বিচ্ছুরণ ঘটে, যা পুরো এলাকাকে ঢেকে ফেলে। এই আলোর ছোঁয়ায় ইভেল জেনারেলের সমস্ত সৈন্য এবং দানবীয় প্রাণীগুলো মুহূর্তের মধ্যেই ধুলে মিশে যায়। এমনকি বুরাকিও সেই আলোর ধাক্কায় জ্ঞান হারিয়ে দূরে ছিটকে পড়ে। ইথেন দ্রুত গিয়ে সারার বাঁধন খুলে দেয়, কিন্তু তখনই ইভেল জেনারেল তার পথ আটকে দেয়। সে ইথেনকে মারতে গেলে লকেটের শেষ জাদুকরী শক্তিতে জেনারেল নিজেই কাবু হয়ে যায়। কিন্তু আসল বিপদ তখনও কাটেনি। বুরাকির জ্ঞান ফিরে আসে এবং সে হিংস্রভাবে সারার দিকে এগিয়ে আসে। ঠিক সেই সময় মাটি ফুঁড়ে আবির্ভাব হয় ভালো ইমোজির। শুরু হয় দুই বিশাল আকারের সাপের লড়াই। বুরাকি ছিল অনেক শক্তিশালী এবং নিষ্ঠুর। সে ইমোজিকে প্রায় মেরেই ফেলছিল। সারা বুঝতে পারছে যে ইমোজিকে সাহায্য না করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সে স্বেচ্ছায় নিজের ভেতরে থাকা স্বর্গীয় আত্মা বের করে দেয়। সারা যখন সেই শক্তি ইমোজিকে দান করে তখন সারা নিথর হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে সেই স্বর্গীয় শক্তি পেয়ে ইমোজি সাধারণ সাপ থাকে না, তার শরীর থেকে ডানা গজায়, গায়ের রং উজ্জ্বল হয়ে ওঠে এবং একটি পবিত্র জায়ান্ট ড্রাগনে রূপান্তরিত হয়। নতুন শক্তিতে বলিয়ান হয়ে ড্রাগনটি বুরাকিকে আক্রমণ করে এবং মুখ থেকে পবিত্র অগ্নি নির্গত করে বুরাকিকে চিরতরে ধ্বংস করে দেয়। লড়াই শেষে ড্রাগনটি সারার মৃতদেহের কাছে আসে। সারার আত্মা তখন একটি স্বর্গীয় আলোরূপ নিয়ে ইথেনের সামনে দাঁড়ায়। সারা ইথেনকে শান্ত স্বরে বলে যে তাদের ভালোবাসাও অমর এবং আগামী কোনো এক জন্মে তাদের আবারও দেখা হবে। এরপর ড্রাগনটি সারার আত্মাকে সাথে করে নিয়ে মেঘ ভেদ করে স্বর্গের দিকে চলে যায়। অবশেষে জ্যাক সেখানে এসে হাজির হয়। সে ইথেনকে জানায় তাদের দায়িত্ব এখানে শেষ হয়েছে। তিনি তৃপ্তির হাসি দিয়ে ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলে যান। ইথেন একা দাঁড়িয়ে থাকে এই শান্ত শহরের বুকে, যেখানে অশুভ শক্তির বিনাশ ঘটেছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।